সাধনা দুভাবে হয়, একটা হচ্ছে শুষ্ক সাধনা আর একটা হচ্ছে রসা সাধনা। একটা মেয়ে ছেলেকে নিয়েও সাধনা করা যায় আর একটা মেয়ে ছেলেকে ছাড়াও সাধনা করা যায়। প্রিয় দর্শক বন্ধুরা, হ্যালো ইন্ডিয়া বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি এসেছি বীরভূমে জয়দেবে অজয় নদের পাড়ে অবস্থিত মা আশ্রমে। তো এখানে এই মা আশ্রমে আমার সঙ্গে পরিচয় হলো এক সাধু বাবার। তো আজকে আমি এই মা আশ্রমের উপরে একটি প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। বীরভূমের জয়দেবে অজয় নদের গা ঘেঁষে সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে আশ্রম গড়ে তুলেছেন সাধক তরুণ মুখোপাধ্যায়। আশ্রমের নাম মা আশ্রম। 2018 সাল থেকে ধীরে ধীরে আশ্রম গড়ে তুলছেন তিনি। প্রায় 10 কাঠা জমির উপরে গড়ে ওঠা এই আশ্রমে আছে একটি মাটির বাড়ি আর গোলাকৃতি ধুনিঘর। মাটির বাড়িটির উপরে এবং সম্মুখভাগে কুশের আচ্ছাদন। সহজ সরল প্রকৃতির সাধক তরুণ মুখোপাধ্যায়ের সাথে বেশ কিছু সময় আধ্যাত্মিক নানান বিষয়ে আলোচনা হলো আমার। বুঝতে পারলাম তিনি একজন প্রকৃত সাধক। সাধন বিষয়ে তার গভীর চিন্তাভাবনা এবং জ্ঞান আমাকে মুগ্ধ করল। অনুধাবন করলাম সাধনায় শ্বাস প্রশ্বাসের ক্রিয়ার গুরুত্ব অপরিসীম, আর সাধু মানে সহজ সরল হওয়া। সবশেষে পরিচয় হলো সাধকের সহধর্মিণী সরস্বতী মুখোপাধ্যায়ের সাথে। সাধকের অনুরোধে অন্নগ্রহণ করার পরে প্রস্থান করলাম জয়দেব মন্দিরের উদ্দেশ্যে। তো আপনি মানে এই স্থানে কিভাবে এলেন সেটা একটুখানি প্রেক্ষাপটটা বলুন। প্রেক্ষাপট, মানুষ আশ্রম করে কখন? ঠেলায় না পড়লে বেড়াল গাছে চড়ে না, তাই তো? সেরকমই আমি এক জায়গায় ছিলাম শ্মশানে, তো সেখানে ঠেলায় পড়েছি। ঠেলায় পড়লে আমি যখন আশ্রম নিজের জীবনটা যখন এইভাবে উৎসর্গ করেছি, তাহলে নিজের নিয়ে থাকাই ভালো। আর পাবলিকের জায়গা আর নিজের থাকা, পাবলিক মানে গ্রামের জায়গা। আপনি শ্মশানে থাকতেন? শ্মশানে থাকলাম, একটা গ্রামের শ্মশান। আর এই তো নিজস্ব, এখানে কেউ কিছু বলারও নেই, কারো কিছু করারও নেই। যত পারো সাধন করো। মা আশ্রম নাম দিয়েছেন, তো আপনি মাতৃ সাধক। আর সাধন জীবনে আপনি কিভাবে এলেন? হ্যাঁ, সেটা বলতে পারো। সাধন জিনিসটা তো মুখে বলার কিছু নেই আর করারও কিছু নেই। সাধন ব্যাপারটাই আলাদা। সাধন হয় দুটোই, একটা মনের, একটা দেহের। আমি আসার আগে, অনেক আগে আমার জীবন চরিত্র রচনা হয়েছে। এটা যদি না হয় তাহলে রাম জন্ম হওয়ার 60,000 বছর আগে কী করে রামায়ণ তৈরি হলো? আপনি এই যে পূর্বজন্ম, এইগুলোকে বিশ্বাস হয়? তাছাড়া উপায় কি? কিন্তু আমরা তো কখনো দেখতে পাই না, মানে বুঝতে পারি না আমাদের পূর্বজন্মে আমরা কি ছিলাম। আচ্ছা, তাই তো ওটা তোমারও দেখার কথা নয়, আমারও দেখার কথা। পূর্বজন্ম মানে সেই বিস্মৃতি। যতটুকু যখন বেঁচে আছি তখনই স্মৃতি, যতক্ষণ বেঁচে আছি ততক্ষণই আমি। কত বছর বয়স থেকে আপনার এই সাধন জীবন? 13 বছর বয়স থেকে শুরুটা মানুষের পৈতে যখন হয় না, আমাদের পৈতে হয় না, পৈতে যেদিন আমার সেই ভিক্ষা ছেলে বার করে, সেই দিনই কিন্তু আমার প্রথম শ্মশানকালী পুজো শুরু। আচ্ছা, কীরকম? বাবা পূজারি ছিলেন, শ্মশানকালী সেই দিনই পুজো। বাবা আমাকে নিয়ে গেলে, বাবা তো পুজো করেই খেতেন, যজমানি যাজন করেই খেতেন। আমাকে ডেকে নিয়ে গেলে, ব্যাস সেই চলছে। কী যে মাথায় খেয়েছে আমিও নিজে বুঝি, কি ভালো লাগে তাই থাকি। অন্য জায়গায় সেটা তৃপ্তি পাই না, যেখানে তৃপ্তি পাই মায়ের নাম করে। এটাই তো আবার সাধনা। সাধকরা যে সাধন করেন তার মধ্যে তো একটা তৃপ্তি বা আনন্দ আছে। ওইটাই তো সাধনা। সাধনা বলে কোনো বস্তু না, সাধনা হচ্ছে বললাম না, দেহের আর মনের। আমাদের হিন্দু সমাজের দুটি, একটা হচ্ছে জপ আর একটা হচ্ছে তপ। না, আমাদের এই যে বাহ্যিক জীবনে, মানে এই জড় জীবনে যে এত প্রলোভন, কামনা, বাসনা, এইসব তো পরিত্যাগ করতে হয় সাধককে। ত্যাগ ছাড়া তো আসে না, ত্যাগ ছাড়া জিনিস আছে? আমার তাই তো লাগে ভয়, প্রলোভনের ফাঁদে পড়ে হই যদি বা ক্ষয়। ভয় তো ওইখানে, কোনখানে? আমার তাই তো লাগে ভয়, প্রলোভনের ফাঁদে পড়ে হই যদি বা ক্ষয়। ত্যাগ ছাড়া সাধন আসে না, ত্যাগটাই সাধন। তুমি কীভাবে ত্যাগ করবে সেটা তোমার উপর। তুমি কোনটা ত্যাগ করবে, কী ত্যাগ করবে? ত্যাগের তো অনেক ব্যাপার আছে। ত্যাগ বলে তো একটা বস্তু হয়ে গেল, একটা জিনিস হয়ে গেল, কিন্তু কী ত্যাগ? ভ্যারাইটি আছে, নেই? বহু ভ্যারাইটি আছে ত্যাগের। বেশ বলুন, কীরকম, কী বলতে চাইছেন? ওই তো প্রলোভন আর ত্যাগ, এ দুটো তো। একটা হচ্ছে লোভ
আর একটা হচ্ছে নির্লোভ। এই সাধনা দুভাবে হয়, একটা হচ্ছে শুষ্ক সাধনা, আর একটা হচ্ছে রসা সাধনা। একটা মেয়ে ছেলেকে নিয়েও সাধনা করা যায়, আর একটা মেয়ে ছেলেকে ছাড়াও সাধনা করা যায়। আচ্ছা, একটু বলুন তো খুলে ব্যাপারটা। দুটোই ব্রহ্মচর্য। যে মেয়ে ছেলের সঙ্গে থাকলেই যে তুমি গলবে বা তুমি শেষ হবে, সেটা তো কথা না, সেটা তো কথা না। এটাই তো সাধন। যারা জয়েন্ট সাধন করে, এই যে বললো ব্যাপারটা শেষ ব্যাপারটা আমরা অজেনেই করি। জেনে মানুষ কজন করে? তুমি শ্বাস নিই কবার জেনে আমরা শ্বাস নিই বাপ? কাম সম্বন্ধে আমাদের কোনো ধারণা নাই, আমরা কামে খালি বাসনা করি, কাম করার ক্ষমতা নাই। ওটা তুমি সাধু হওয়ার যেই হও, প্রথমে আছে কাম, তারপরে আছে ক্রোধ, তারপরে আছে লোভ। এই যে ব্যাপারগুলো রয়েছে, রিপু রয়েছে, যখন তোমার মধ্যে কাম থাকবে তখন কিন্তু লোভ থাকবে না। আবার যখন তোমার লোভ থাকবে তখন কিন্তু বাকিগুলো 5টা থাকবে না। রিপুর যে কোনো রিপু যখন তোমার মধ্যে যে কোনো একটা ক্রিয়া করবে, বাকি রিপু তো আউট। বাকি রিপু যখন যেটা ক্রিয়া করবে মনের মধ্যে, দেহের মধ্যেই 6টা রিপু আছে, আমাদের মধ্যেই 6টা রিপু আছে। তা 6টা রিপুর মধ্যে কে ক্রিয়াশীল? প্রথমে আছে কাম, তাই ম্যাক্সিমাম মানুষের মধ্যে কামই ক্রিয়াশীল। কাম ক্রিয়াশীল এটি এই জন্যে যে মানুষ হচ্ছে বদ্ধ জীব, ম্যাক্সিমাম মানুষ বদ্ধ জীব। তা বদ্ধ জীব কেউ কামে তো তার বাসনা, কামে মরে যাওয়াই তার ঘটনা। এটা করতে গেলে সাধনার দরকার। পরাজিতকে জয় করাটাই তো সাধনা। তাহলে কি মানে সৃষ্টির বিরুদ্ধে যেতে হবে, প্রকৃতির বিরুদ্ধে যেতে হবে? না, প্রকৃতির বিরুদ্ধে নাই। এই যে জড় জগৎ আছে, জন্ম আছে, কাম আছে, ক্রোধ আছে, তবে তো জন্ম। বদ্ধর কাছেই তো জন্ম হচ্ছে সব কিছুই। বদ্ধর কাছেই সাধনই বলো, যে সাধক বলো, সবই জন্ম কিন্তু এই বদ্ধর থেকেই। না, আমি বলতে চাইছি যে ধরুন কাম তো প্রকৃতিগত, না সৃষ্টিগত। হ্যাঁ, সৃষ্টিগত। তো সে তো এসে বারবার সমস্যা ঘটাচ্ছে। হ্যাঁ, তো সেটা সব জীবের মধ্যে, শুধু মানুষ কেন? তাহলে আমি ধরুন সাধন করছি, তো কাম এসে আমাকে বারবার সমস্যা ঘটাচ্ছে, বাধা দিচ্ছে, তাহলে আমি কিভাবে, সেক্ষেত্রে আমাকে কিভাবে চলতে হবে? না, তোমার যদি মন সেই জায়গায় পৌঁছাতে পারো ভাই, কাম তিন এসে তোমাকে বাধা দেবে না। আমরা মন যারা সেই জায়গায় পৌঁছাতে পারে না তাদেরকেই বাধা দেয়। মানে সেই জায়গা বলতে মনকে সেই জায়গায় তৈরি করতে হবে। এই মন নেই তো বোমা খেপা হয়েছিলেন নাকি? এই মন নেই বিবেকানন্দ হয়েছিলেন, এই মন নেই রামকৃষ্ণ, এই মন নেই তৈলঙ্গ স্বামী। সেই মনে তুমিও অধিকারী, আমিও অধিকারী। তাহলে আমরা মনটাকে কোন জায়গায় স্থির করব? সাধু হতে গেলে বাবা দুটি রাগ লাগে। একটা হচ্ছে অনুরাগ, অনেকে জন্মের থেকেই তার ঘরে থাকে, সে হচ্ছে অনুরাগের ঘরে। আর জন্মের পর থেকেই যে কাম নিয়ে ঘুরে বেড়ায়, তুমি যেটা বলছো সেটা হচ্ছে নুনু রাগ। কী রাগ? একটা টিসিং, আর একটা ঈশ্বরের টিসিং। তার ঘরে থাকলে তোমার নিচেরটা তো আসবে না। তার ঘরে মনকে বসাতে পারলে নিচের ঘরে আসবেন না। আর যার নিচের ঘরে মন থাকবে তাকে সেই সাধনাই করতে হবে। কামই কামনা, ম্যাক্সিমাম মানুষ ওইটাই করে বেড়াচ্ছে, ওইটাই সহজ পথ, ওইটাই ধরে রেখেছে। তাহলে আমি ঈশ্বর লাভ মানে আনন্দ লাভ কীভাবে পাবো? ওগুলো ব্যতিক্রম। এবার মনে করো তোমাকে যদি ভোট বলি, 100টা লোক, 100টা লোকের মধ্যে 99 লোক কামে ভাবছে, একজন অনুরাগের ঘরে ভাবছে, তাহলে ভোটটা কার দিয়ে গেল? সংখ্যা যেখানে বেশি, তাহলে ওই জন্যেই অনুরাগের ঘরে খুব কম। ওই যে যেমন 7টা সুর আছে না, সব কটা সুর? 7টা সুর, সা রে গা মা পা ধা নি, কটা সুর? 7টা সুর। তা প্রথম স্থান হচ্ছে সায়, প্রথম সুর হচ্ছে সা। সাকে সা ব্রহ্ম, একটা পরম ব্রহ্মে একটা শব্দ উচ্চারণ হয়, পরম ব্রহ্মে একটা আওয়াজ সবসময় উচ্চারণ, শুধু আমাদের সারা বিশ্বময় একটা আওয়াজ উঠছে, সেটাতে ওং, সেটা তো পরম ব্রহ্ম। সেটার থেকে দেবতা, সেইটাকে তো অনুসরণ করেছে দেবতারা, ঠিক আছে? তো দেবতারা কী হচ্ছে? তারা সায়ের ঘরে, আর রের ঘরে কে আসছে? তার পুত্র ঋষি মুনি।
সনাতন তো এমনি ছোট্ট কথা না বাবা। তাহলে সা হচ্ছে পরম ব্রহ্ম, রে হলো কি তার পুত্র, দেবতাদের পুত্র যে ঋষিমুনি, তারপরে হচ্ছে সা রে, তারপরে হচ্ছে গা, তাই তো। এই গানকে যে উপলব্ধি করেছিল, গানকে যে নিজের কুক্ষিগত করেছিল, সেটা হচ্ছে গন্ধর্ব, সেটা কে গেল গা, ঠিক আছে। গায়ের পর কী আসছে মা, সে হচ্ছে মহিপাল, ইন্দ্র। গান কোথায় হতো? ইন্দ্র সভায় হতো। গানটা কোথায় হতো? ইন্দ্র সভায় হতো। তো ইন্দ্র সভায় একা ইন্দ্র তো শুনতো না, তার সঙ্গে দেবতারাও থাকতো এবং ইন্দ্রের প্রজারাও থাকতো। তো যে ইন্দ্রের প্রজাদের মধ্যে অনেক ছিল, তারা কী কী গেল? মা গেল, পা গেল, প্রজা, এবার ধা। প্রজা বিভিন্ন প্রজা আছে, কেউ কালী ভোজ্যে, কেউ দুর্গা ভোজ্যে, কেউ এ ভোজ্যে, তারা একটা ধরিত্রীকে সবাই কিন্তু ভোজ্যে, সবাই কিন্তু কাকে? ধর্মকে ধরে রেখেছে, ধরিত্রীকে ধরে রেখেছে। ধায়ের পর কী গেল? নি, সে আবার পরম ব্রহ্মে চলে গেল। এটাই সনাতন। আর এই সপ্তসুর, সপ্তসুরের মধ্যে সনাতন বাঁধা। তাহলে আপনি দেখছি নগ্ন পায়ে। আরে নগ্নই তো মাটি, মাটির সঙ্গে যে টাচে থাকবে, এখন তো সেটা যুক্ত উঠেছে, যে মাটির সঙ্গে কানেকশানটাই ভুলে যাচ্ছে। যাই হোক, তাহলে আপনি নগ্ন পায়ে থাকেন, বাইরে গেলেও তাই? হ্যাঁ, টোটালটাই না, খালি জুতো চটি কিছু পরেন না, মানে মাতৃ সাধক। হ্যাঁ। তো এখন আপনার আশ্রমে নতুন বলছেন 2018 থেকে আপনি শুরু করেছেন এই জয়দেবের বুকে। তো কোনো মায়ের মূর্তি দেখলাম না। আপনি বললেন যে নিরাকারের কথা বললেন, সাকার থেকে নিরাকার, এই ব্যাপারটা একটুখানি বলুন তো। এটা মনের ছবি, আমরা একটা ছবি নিয়ে বসে থাকি যাতে আমাদের সুবিধা হয়। ছবিটা তো আমার মনের মধ্যে গেঁথে আছে, সেই ছবিটার সামনে বসি আর কি করব। হিন্দু সনাতন জপ আর তপের মধ্যেই আবদ্ধ। তো আমার নিজস্ব যজ্ঞ হয় মকরে। এবার কেউ এলো, ভক্তবৃন্দ এলো, কারো ইচ্ছা আছে যজ্ঞরা, তখন ধুনি জ্বললো, তখন জ্বললো। তো জায়গাটিকে তো বেশ সুন্দর সাজিয়েছেন দেখতে পাচ্ছি, মানে প্রায় 10 কাঠার মতন জমি আপনি নিয়েছেন, এখানে নিয়ে আশ্রম করে তুলেছেন, মা আশ্রম নাম। এই হচ্ছে তুলসী মঞ্চ, তুলসী মঞ্চটা একটু দেখাই। দিব্য অনুভূতির কিছু কথা বলুন না। সাধনের কথা বলা যায় না, তবে আমি এইটা বুঝলাম যে আমি একদিন মায়ের সাধনা করেছি, যেটুকু পেয়েছি, এখন ঘুরে এসে দেখছি বাউলের মধ্যেও সেসব জিনিস আছে। আচ্ছা, কীরকম? হ্যাঁ, যেমন অনেক কিছুই বাউলের মধ্যে আছে, যেটা তারা সাধনার মধ্যে বা কালী সাধনার মধ্যে আছে, সেটা কিন্তু বাউল সাধনার মধ্যে পুরো এন্ট্রি নিয়ে আছে। যেটা কাম বলছে সব এই বাউলের মধ্যে এন্ট্রি আছে, আর এই কালী সাধনার মধ্যেও এন্ট্রি আছে। কীরকম একটু খুলে বলুন। সাধন শব্দের অর্থ হচ্ছে শ্বাস। তোমার নিঃশ্বাসের যার কন্ট্রোল নাই, তার কিছু না কোনো জিনিসের কন্ট্রোল। সাধু মহন্ত ঋষি মুনি, যার নিঃশ্বাসে কন্ট্রোল নাই, তার কিচ্ছু নেই। বাউল সাধনাই বলুন, কালী সাধনাই বলুন, সবের মধ্যেই সেই একই নিবদ্ধ। আগে আছে শ্বাস। তুমি নিজেকে যদি কন্ট্রোল না করতে পারো, তাহলে কি কন্ট্রোল করবে? শ্বাসই তো কন্ট্রোল। মানে প্রাণায়ামের কথা বলছেন? প্রাণায়ামে বলে অনেক কিছু, অনেক ভাষাতে অনেক কিছু বলে। আচ্ছা, যার যা খুশি। না, ইষ্টমন্ত্র জপ করতে করতেই তো প্রাণায়াম হয়। শ্বাসের ক্রিয়া, যার শ্বাসের ক্রিয়া আছে, সে যদি কন্টিনিউ শ্বাসের ক্রিয়া করতে থাকে, তা সেটা আস্তে আস্তে তার দেহের মধ্যে বিলীন হয়ে যাচ্ছে। মনে করো 1 ঘন্টায় আমি 10 বার শ্বাস নিতাম, সঙ্গে অত বলছি না আমি। সেটা সাধন করতে করতে আসে 9-এ গেল, 8-এ গেল, 7-এ গেল, 6-এ গেল, 5-এ গেল, যে এক সময় আসে কি সেটা 0-তে আসে। যখন শ্বাস 0-তে আসে, তখনই সে সাধক যা খুশি হাওয়াতে উঠতে পারে, যে জায়গায় নাই সেখানে উপস্থিত হতে পারে। মানে কুম্ভক অবস্থার কথা বলছেন? রেচক পুরো কুম্ভক। তোমার যদি কন্ট্রোলে থাকে, তুমি বাবা তোমার কাছে দুনিয়া কন্ট্রোল। আর এই কন্ট্রোল নাই তো কেউ কন্ট্রোল নেই। কাম সবসময় নিচের দিকে গলে, ঠিক আছে। যারা সাধক সাধিকা, সেটা কি করে? সেটা ঘুরে ঘুরে যেখান থেকে উৎপত্তি সেখানে নিয়ে যায়।
উল্টো স্রোত, জল তো সবসময় নিচে গড়ায়, এই সাধনার বলি সেটাকে উপরে তোলা যায়। প্রত্যক্ষ প্রমাণ হচ্ছে, তুমি নদীতে গেলে, সাগরে গেলে জোয়ার ভাটা এখনও দেখতে পাবা, প্রত্যক্ষ প্রমাণ তোমার কাছে রয়েছে এখন। সে আমাদের শরীরেও জোয়ার ভাটা হয়, সেই একই জিনিস। আর সাধু সাধীরা কামটাকে তারা চিন্তা করে না, তারা কিসের মধ্যে থাকে? কুম্ভকের মধ্যে থাকে, সেখানে কামের মধ্যে কোনো স্থান থাকছে না তো। আচ্ছা, কাম চিন্তা তখন আর থাকে না। বললাম না, ষড়রিপু এক রিপু, তুমি এক রূপে চলে গেলে সেই রূপটা থাকবে না তো, সেটাই তো সাধনা রে। মন সবসময় বিশুদ্ধ থাকে, তুমি সেই মনটাকে তুমি সেই জায়গাটাকে পৌঁছাতে হবে তো। মনটা আগে, সবার আগে চাই ভক্তি। ভক্তি একটা জিনিস নিয়ে ভক্তি হয় না, যার কাছে ভক্তি আছে তার কাছে শক্তি আছে। ভক্তি তো মূল স্তম্ভ। সাধনী বলো, যাই বলো, মূল স্তম্ভ হচ্ছে ভক্তি। ভক্তিতে আসে শক্তি। যে যাই সাধনা করুক, যার যে যাই সাধনা করুক, আগে চাই ভক্তি। আগে আমি যার পায়ে সমর্পণ করবো, তারপর যদি ভক্তি না থাকে, তাহলে তাকে সমর্পণ, যাকে আমি পছন্দ করি না তার পাটা চেয়ে প্রণাম করলে কিছু হবে কি? তার যে প্রণাম করছে তারও কি হবে না? যে প্রণাম নিচ্ছে তারও কিছু হবে? হবে কি? হবে না। ইষ্টমুখী আগে চাই ভক্তি। সাধন পথের মূল স্তম্ভ হচ্ছে ভক্তি। যার মধ্যে ভক্তি নেই, তার মধ্যে সে শত চেষ্টা করলেও সেটাকে পর্যাপ্ত করতে পারবেন। এই যে সাধন করতে করতে অনেক অলৌকিক শক্তির তো আসে সাধকের মধ্যে। আপনি যেটা বলছিলেন, কুম্ভক হলে পরে সে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে, এই যে কতগুলি কথা বলছিলেন, কুম্ভক অবস্থা যেটা এখন যা চলছে সবই তো বাবা ম্যাজিক। সনাতনকে খেয়ে দিচ্ছি। আমি সাধন করছি, কোনো একটা ম্যাজিক শিখে এসে আমি তোমাকে দিলাম ম্যাজিক, তুমি বলে হ্যাঁ এতে খুব সাধন, তার ম্যাক্সিমাম জড়িত ম্যাজিক। সাধন শব্দের অর্থ হচ্ছে সোজা সরল, তবে তুমি ভক্তির একটু কাছাকাছি পৌঁছাবে। ভক্তি কোনো একটা জিনিস নয়, অনেকগুলো সমষ্টিগত আছে ভক্তি। গৃহী সাধক পরমধাম আপনি লাভ করেছেন। আমি লাভ কিছু করিনি, আমাকে যতটুকু করাই যায় আমি ততটুকু করছি। আমি করার কে? আমি করার কেউ না। এই ভক্ত শিষ্যরা বানিয়েছে আপনার? এদিকেও তো বানিয়েছে খোল, দেখতে পাচ্ছি। বাউলি তো থাকবে, যে একতারা একটা বাউল। হ্যাঁ, এটা বাউল ভাবধারা যেন আপনার এখানে দেখতে পাচ্ছি আশ্রমের ভেতরে। তো আপনি কি বাউল সঙ্গীত করেন? একটু একটু পারি। এই হচ্ছে এখানে রন্ধনশালা, এখানে রান্না বান্না হয়। গ্যাসে হয়? গ্যাস হয়, কাঠ হয়, যখন যেটা সুবিধা পাই তখন সেটাই করি। বেশি তখন কাঠ ধরাতেই হয়। আচ্ছা, মাতাজি কবে এসছেন? এই যে মেলা 2 দিন আগে এসছে। ও আচ্ছা, মানে কদিন থাকবেন? এই তো কাল পরশু করি। পাগল না হলে তো ঈশ্বরকে পাওয়া যায় না। সে জিদ করে বেরিয়ে চলে এলো, বললো না আমি বাড়িতে আর থাকবো না। আচ্ছা, কবে সেটা হয়ে গেল? আপনার নাম কি? আমার নাম সরস্বতী মুখার্জি। বাহ, নামটাও তো বেশ সুন্দর। বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী। আপনার ছেলে মেয়ে তারাও তো প্রতিষ্ঠিত, মেয়ের বিয়ে দিয়ে দিয়েছেন বাঁকুড়াতে, ছেলেও প্রতিষ্ঠিত কলকাতাতে আছে, তাই তো? সেও, তারও তো বিয়ে হয়ে গেছে। চন্দননগর চুচুড়া ছেলের বিয়ে হয়েছে। আচ্ছা আচ্ছা, বাহ, খুব ভালো। এই জায়গাটি কিন্তু খুব সুন্দর জায়গা, 2টি জানলাও আছে, ওপরে কুশ। জলে ভেসে গেছিল? সেই বর্ষায় একটা বন্যা এলো না, জল এলো খুব, তখন এগুলো ভেসে গেছিল একবার। মাটির মেঝে, এগুলো নিকাতে হয়তো। হ্যাঁ, এগুলো এখন সোঁত হয়ে আছে, বাড়িটা গোটাটাই। রাতবেলা ঠান্ডা লাগে না? হ্যাঁ, বিশাল ঠান্ডা লাগে।